আমার না একটা খুব বাজে হ্যাবিট ছিল, মানে আমি দাঁত দিয়ে নখ কেটে ফেলতাম। তো আগের মাসে যখন জয়া এসেছিলো, গল্প করতে করতে আমার নখটা সেভ করে দিয়ে গেছে। তো আমি কোনোদিনও নখ বাড়াতে পারিনি, আমি ওসব ভাবি না। আমি সবসময় ন্যাচারাল থাকতে ভালোবাসি। কোথাও গেলে একটু সামান্য কিছু দিলেই আমার অনেক কিছুই ওভার মনে হয়, মানে বেশি সাজলে তো মানে ওভার লাগে, তো আমার অত কিছু প্রয়োজন হয় না, একটু কাজল আর লিপস্টিক হলেই হয়ে যায়। তো আমাকে ওয়ার্ন করে গেছে, তুমি কিন্তু দাঁত দিয়ে নখ কাটবে না, ঠিক আছে? তো আমি, ও এত যত্ন সহকারে করে গেছে, এত কষ্ট করে, আমি ওর জন্য না খুব কষ্ট করে রেখে দিয়েছি। এবার এই মান্থে এসে ও আবার একটু বেড়েছে, ও আবার এসে সেভ করে দিয়ে গেল। তো তারপর বলছে দেখো নখটা কি সুন্দর, নেল পলিশগুলো পরিয়ে দিয়েছে। তো বললো তুমি কিন্তু তোমার রাইট হ্যান্ডেও এরকম করবে, তুমি কিন্তু দাঁত দিয়ে কাটবে না। সত্যি কথা বলছি, ও এতটা এফোর্টস দিয়েছে বলে না আমার নিজের এখানটা আর আসছে না। আগে সবসময় এখানে চলে আসতো, কিছু ভাবি করে, মানে সবসময় একটা মুখ চলতো। তো ও এত প্যাম্পার করেছে, ওর জন্য না সত্যি আমার পুরনো ওই ব্যাড হ্যাবিটটা চলে গেছে। আমি দেখো এখনও নখ কাটিনি, মানে উঠে যাচ্ছে তবু ওর কথা মনে করছি। ও ওয়ার্ন করেছে, একটা বোন এত সুন্দরভাবে রিকোয়েস্ট করেছে। সত্যি কথা বলতে ও যখন আমার কাছে ছিল না, আমাকে মানে খুব খুব প্যাম্পার করতো। আমি মানে অগোছলো থাকতাম, আমি নিজের যত্ন নিতাম না। ও রিলস করতে বসলে ও আমার চুপটা ঠিক করে দিত, বলতো বৌদি এরকমভাবে ঠিক করো, সাজো। আমি বলতো না না এরকমই চলে যাবে, ও ন্যাচারালি ঠিক আছে। তো মানে কিছু কিছু মানুষের ব্যবহার সত্যি ভোলা যায় না। ও আমাকে সত্যি ভীষণভাবে প্যাম্পার করতো, এখনও আসলে প্যাম্পার করে। ওর থেকে আমি অনেক ইন্সপায়ার হই, অনেক কিছু শিখিও। আর আমিও ওকে অনেক কিছু বলি যেটা আমার ভালো জিনিস আছে, সেই দিকটা ওকে বোঝাই।